ভয় গেলে যায়। এটা আসলে কত বছরের এই ঐতিহ্যবাহী ইফতার? এটা 78 বছর ধরে বেচে কিনে করতেছে। ইনার বাপে বিক্রি করছে, ইনার দাদা, ঠিক আছে, পরে মোহাম্মদ ভাই বিক্রি করতেছে। দর্শক, আমি যতটুকু দেখতে পাচ্ছি এই মুহূর্তে চকবাজার শাহী মসজিদের সামনে আমরা দেখতে পাচ্ছি ঐতিহ্যবাহী চকবাজার যে ইফতার বাজার রয়েছে, সেই ইফতার বাজার থেকে গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আছি চকবাজার ইফতার বাজার থেকে সরাসরি যুক্ত করেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে বড় বাপের পোলায় খায় ঠোঙ্গা ভৈরা ভৈরা নিয়ে যায়। এখানে কিন্তু এটির নাম কি আসলে? এটার নাম, এটা যে উনি বলতে ভাই, এটার নাম কি? এটা খাসির লেগ রোস্ট। লেগ। এটা আসলে বড় বাপের পোলায় খায় কি কি আইটেম রয়েছে বড় বাপের? আমার বড় বাপের পোলার দোকানে আইটেম আছে পুরা 12টি। হ্যাঁ, 12টি আইটেমের মধ্যে আছে খাসির লেগ রোস্ট, 2 আইটেম সুতি কাবাব, খাসি গরু, মুরগির চিকেন, কোয়েল পাখি, 4 আইটেম পরোটা। আর বড় বাপের পোলার মধ্যে মিক্স হয় পুরা 12টি আইটেমই, গরু বাদে। হিন্দু মুসলিম সবাই খায়, তার জন্য ব্রিটিশ পিরিয়ডেতেই গরু বাদ। দর্শক, এই দোকানে আমরা দেখতে পাচ্ছি বড় বাপের পোলায় খায় 12টি আইটেম রয়েছে। এখানে সুতি কাবাব রয়েছে, মুরগির আনাম রোস্ট রয়েছে এবং খাসির যে লেগ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ওই পাশটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোয়েল পাখির রোস্ট রয়েছে এবং অন্যদিকে যদি একটু দেখাই যে এখানে কি কি আইটেম রয়েছে ইফতারের আইটেম, সেই ইফতারের আইটেম আসলে আপনাদেরকে গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু খাসির লেগ যে রোস্ট, সেই রোস্ট দেখতে পাচ্ছি এবং আপনার দোকানে কি কি আইটেম রয়েছে? এই কথা বলুন ভাই, আপনার দোকানে কি কি আইটেম রয়েছে? আমার দোকানে বড় বাপের পোলা আছে, কোয়েল পাখি আছে, গরুর কাবাব আছে, খাসির লেগ রোস্ট আছে, পরোটা আছে। আচ্ছা, বড় বাপের পোলায় খায় এই যে খাসির লেগ, এটা কত টাকা বিক্রি? 800 টাকা পিস, আর 800 টাকা 1 কেজি হইলো বড় বাপের পোলায় খায়। 800 টাকা পিস হলো খাসি নান। সুতি কাবাব আছে 1600 টাকা কেজি আর 1200 টাকা কেজি। মুরগি আছে 400 টাকা পিস। আর পরোটা গরু খাসি আছে, পরোটা আছে গরু 120 টাকা, খাসি 80 টাকা। এটা আসলে কত বছরের ঐতিহ্যবাহী ইফতার বাজার? 300 বছর আগে, 300 বছর আগে। আমার দাদাই করছে, আমার চাচাই করছে, আমার ভাইরা করছে, আমার ভাই করতেছে, আমার ভাতিজা করতেছে, আমার হালাই করতেছে, আমার ফুফা শ্বশুরে করতেছে, সব আমরাই। পুরো এলাকাটা আপনাদের? হ্যাঁ, পুরো আমাকে দখলে। না, বসতে হবে না, পারতে 12টা মুসলিম নামই তো কইতে পারবো না। 12টা মুসলিম নাম কইতে পারলে 5000 টাকা পুরস্কার নগদ। আমি বললে তো কয়ে দিলাম। আচ্ছা, ঠিক আছে, আমরা আরেকটি দোকানে যাচ্ছি, আমরা একটু দেখাবো যে এই দোকানে কি কি আইটেম রয়েছে সেই বিষয়ে আসলে এখানকার যে বিক্রেতা যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। এই দোকানে আসলে কি কি আইটেম আপনারা বিক্রি করছেন? এখানে সবচেয়ে সেরা খাবার হয়েছে চিকেন আচারি। এক খাবার 3টা স্বাদ, এটা কিন্তু মালয়েশিয়ান খাবার। এটা হচ্ছে 3 ধরনের স্বাদ, এটাকে বলা হয় চিকেন আচারি। এটা একবারে টক না, একবারে ঝাল না, আর একবারে মিষ্টি না। এটার জন্য এটার নাম রাখা হয়েছে চিকেন তাওয়াই আচার। আর এটা হচ্ছে বিফ কাশ্মীরি বডি কাবাব। এটা কিন্তু আপনার কাশ্মীরি এলাকার ভিতরে এইভাবে বডি কাবাব বিক্রি করে। এটা কিন্তু বিফ 100% আপনার বনলেস, হাড্ডি চর্বি ছাড়া এগুলা। আর এই যে এগুলার প্যাকেটটা হচ্ছে আপনার 130 টাকা হইলো চিকেন আচারি, বিফ কাশ্মীরি বডি কাবাব হইলো 150 টাকা, চিকেন সাসলিক হবে 50 টাকা, শাহী নান হবে আপনার 50 টাকা। এটা কিন্তু খোলা আকাশের নিচে এই যে ইফতারের বাজার আপনারা পশা সাজিয়েছেন, সবকিছু মিলে যে এই যে খাবারের যে ধুলোবালু থেকে কিভাবে আসলে এখানে কোনো ধুলোবালু আছে কিনা? না, এখানে কোনো ধুলোবালু ইনশাল্লাহ পাবেন না, কারণ আপনি নিজে দেখতে পারতেছেন। বিষয়টি হচ্ছে এই মালগুলো কি থেকে যায় নাকি সব শেষ হয়ে যায়? না, ইনশাল্লাহ সব সেল হয়ে যায় আমার, কারণ আমার মাল থাকে না। এটা হচ্ছে বিসমিল্লাহ দিল্লি কাবাব। এই খাবারটা যারা খাইছে এটা কিন্তু জনপ্রিয় একটা খাবার। হ্যাঁ, বিসমিল্লাহ দিল্লি কাবাব থেকে মানুষ বিশ্বাস অর্জন করেই কিন্তু মাল বিক্রি করতেছে। কারণ বিসমিল্লাহ দিল্লি কাবাব থেকে যারা খাবারটা নেয়, এটা আমি আমার মুখে বলবো না, ক্রেতাদের কাছ থেকে আপনি জিজ্ঞেস করতে পারেন যে বিসমিল্লাহ দিল্লি কাবাবটা খাবার কেমন। দর্শক, আমরা এই দোকানের আপডেটটি আমরা জানতে পেরেছি। আমরা পাশের আরেকটি দোকানে যাব, ওখানে কি কি আইটেম তারা বিক্রি করছেন, কত টাকা ধরে তারা বিক্রি করছেন, কত বছর ধরে এখানে ব্যবসা করছেন, সেই বিষয়ে গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শাহী মসজিদের সামনে ইফতার বাজার কিন্তু জমজমাট হয়ে উঠেছে এবং এই দোকানে কি কি রয়েছে সেটি আসলে জানার চেষ্টা করব, কত টাকা করে তারা বিক্রি করছেন। জি, আপনার দোকানে কি কি আইটেম রয়েছে একটু বলবেন? আমার দোকানে এখানে আইটেম রয়েছে বড় আস্ত মুরগি 350 টাকা, আর চিকেন ললি আছে 40 টাকা, ভেজিটেবল চিকেন রোল এখানে আছে 30 টাকা, সাসলিক 30 টাকা, শাহী পরাটা, গরু মুরগি খাসি 70, 60, 50,
নান আছে ঘিয়ে ভাজা নান 3 বছর। জি আমরা এক দোকানের সঙ্গে কথা বলেছি, তিনি বলছেন যে 3 বছর ধরে আমি এখানে ব্যবসা করছি। আমরা আরো কয়েকটি দোকানের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে এখানে কি কি আইটেম তারা বিক্রি করছেন। এখানে ভাই কি কি আইটেম আপনারা বিক্রি করছেন, কত করে বিক্রি করছেন? আমাদের এখানে মুরগি আছে 350 টাকা, কোয়েল আছে 100 টাকা, ঘিয়ে ভাজা কোয়েল পাখি কি আনাম? আনাম, হ্যাঁ আস্ত আস্ত, মুরগিও আস্ত, কোয়েল পাখি আস্ত। ডেইলি কোয়েল পাখি কতটি যায়? আমাদের সর্বোচ্চ 300-400 টাকা, 300-400 যায়। কত করে বিক্রি করেন? 100 টাকা পিস। 100 টাকা। জি। আর এটা মুরগি 350। মুরগি 350। আর মুরগি কত পিস যায় প্রতিদিন? মুরগি আপনার 150 পিস। গতকাল কত পিস গেছে? গত পিস গেছে আপনার 200 পিসের উপরে। আচ্ছা, গতকালকে তুলনায় আজকে মানুষের সংখ্যা কেমন, কাস্টমার? একটু কম দেখা যেতেছে, আসার উপরে একটু বোঝা যাবে যে লোক কি পরিমাণ হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা আরো কয়েকটি দোকানে ঘুরবো আসলে দর্শক তারা কি বিক্রি করছেন। শাহী মসজিদের সামনে এই ঐতিহ্যবাহী ইফতার বাজার কিন্তু ইতিমধ্যেই গড়ে উঠেছেন এবং জমজমাট হয়ে উঠেছেন। এখানে আমরা শরবত দেখতে পাচ্ছি, আমরা একটু জানার চেষ্টা করব এই কাশ্মীরি পেস্তা বাদামের শরবত তারা কত করে বিক্রি করছেন। যে এটি কত করে বিক্রি করছেন? লিটার 200 টাকা, হাফ লিটার 100 টাকা। এটা কি বাসা থেকে তৈরি হয়েছে না কোথাও থেকে কিনে নিয়ে আসছে? না, বাসার থেকে তৈরি হয়েছে। তৈরি করতে 3 ঘন্টা। এই ব্যবসা আসলে কত বছরের ব্যবসা? এটা আমি নিজে করি প্রায় 20 বছরের উপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা পুরনো ঢাকার। জি, আমরা নাজিমুদ্দিন রোডের। দর্শক আমি যদি একটু দেখাই যে এখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত কিন্তু এই যে চকবাজার শাহী মসজিদের সামনে ঐতিহ্যবাহী ইফতার বাজার কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি একদমই জমজমাট হয়ে উঠে পড়েছে এবং ঢাকার আশেপাশ অর্থাৎ ঢাকার বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ এখানে এসে ইফতার ক্রয় করে নিয়ে যায় এবং অনেকের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছে তারা বলছেন যে ঢাকার বাহির থেকেও কিন্তু অনেকে আসেন, যেমন গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ থেকে কিন্তু কাস্টমার এখানে এসে সেই ঐতিহ্যবাহী ইফতার কিন্তু এখান থেকে নিয়ে যান এবং এই খাবার দিয়ে কিন্তু তারা ইফতার সারেন। দর্শক আমরা আরো কয়েকজন ক্রেতাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। একটু কথা বলতে চাচ্ছি আসলে এই যে 400 বছরের পুরনো ঐতিহ্যবাহী ইফতার বাজার, এটিকে ঘিরে আসলে আপনার কাছে কেমন লাগছে? এত সুন্দর অনুভূতি তো এটা বুঝতেই পারছেন যে এটা আলাদা একটা অনুভূতি তৈরি হয় এখানে আসলে। শুনছি মুরব্বীরা বলছে, আমরা শুনি, আমরা ছেলেমেয়েরা সবার একটা আকর্ষণ হলো চকবাজারে, পুরো ইফতার বাজারে আসা সবার জন্য এটা একটা আনন্দের বিষয়। এখন আমরা আসি ইফতার নিয়ে যাবো, প্রতি রোজায় আসি, যাই, মাঝে মাঝে সময় পেলে আসি এখানে, এই আর কি। আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। একজন ক্রেতা ক্রয় করছেন, কি ক্রয় করছেন সেটি আসলে জানার চেষ্টা করব। একটু কথা বলতে চাচ্ছি আসলে কি ক্রয় করছেন? ভাই কি নিলেন এখান থেকে একটু বলবেন? ভাই কি নিয়েছেন? দেশি মোরগ নিচ্ছি। হ্যাঁ, দেশি একটা মোরগ নিচ্ছি। আপনি কোথা থেকে আসছেন এখানে? আমি আসছি মিরপুর থেকে। মিরপুর থেকে? জি জি। এটা কি গত বছরও এখানে আসা হয়েছে? কত বছর ধরে এখানে আসিনি, আমি এই প্রথম আসছি এখানে, তো আসে মোটামুটি ভালোই লাগতেছিল, তো টুকটাক কেনাকাটা করলাম, এই আর কি। তিনি মিরপুর থেকে আসছেন, তিনি একটা আস্ত আনাম মুরগির যে রোস্ট, সেই রোস্ট তিনি কিনেছেন 350 টাকা দিয়ে। তো দর্শক এই ছিল সর্বশেষ ঢাকার যে ঐতিহ্যবাহী ইফতার বাজার। এখান থেকে আপনাদেরকে সর্বশেষ অবস্থা বা পরিস্থিতি দেখানোর চেষ্টা করেছি এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ক্রেতারাও কিন্তু ক্রয় করার ব্যস্ত রয়েছেন, ব্যস্ততা পার করছেন এবং বিক্রেতারাও কিন্তু ক্রেতাদের সঙ্গে কথা বলছেন। সবকিছু মিলে কিন্তু একটা জমজমাট হয়ে উঠে পড়েছে এই যে 400 বছরের পুরনো ঐতিহ্যবাহী ইফতার বাজার।